চলো, রিশা আর রাইসা এরা দুই বোন। এই দুই বোনকে নিয়ে একটি গল্প আমি বলি। তুমি কি আমার গল্পটা শুনবে মনোযোগ দিয়ে? যদি শুনো তাহলে আমি কিন্তু বলবো। হ্যাঁ, অবশ্যই আমি শুনবো। যদি তুমি আমাকে শোনাও তাহলে তো আমি অবশ্যই শুনবো। এটা তো মজার একটা গল্প হতে পারে। তো ঠিক আছে, তুমি বলো, আমি মনোযোগ দিয়ে শুনি। এক ছিল দুই বোন, রিশা আর রাইসা। দুইজনেই খুব মিষ্টি, কিন্তু স্বভাবে একটু আলাদা। রিশা ছিল শান্ত, সবসময় বই পড়তে ভালোবাসতো। আর রাইসা ছিল দুষ্ট, সারাক্ষণ খেলাধুলা আর দৌড়ঝাঁপ করত, মাঝে মাঝে একটু পড়তে বসতো। একদিন বিকেলবেলা তারা বাড়ির সামনে খেলছিল। হঠাৎ রাইসা বলল, চলো আজ আমরা একটা গুপ্তধন খুঁজতে যাই। রিশা ভয় পেয়ে বলল, ও গুপ্তধন, যদি পথ হারিয়ে ফেলি? রাইসা হাসলো, আমি আছি না, হা হা হা, কিছু হবে না। বলো বলো। ও, সুন্দর গল্প। খুব সুন্দর লাগছে আমাকে। তুমি একটু সুন্দর করে বলো না আমাকে গল্পটা। আমার শুনতে খুব ভালোই লাগছে, বেশ লাগছে। আহ, কি সুন্দর, কি চমৎকার গল্প। তখন তারা দুইজনেই বনের দিকে একটু এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটা পুরনো বাক্স দেখতে পেল। রাইসা উচ্ছ্বাসে বলল, দেখো, গুপ্তধন। রিশা ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে সোনা রূপা কিছুই নেই, শুধু একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, সত্যিকারের গুপ্তধন হলো ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিশা বলল, দেখছিস, আমাদের সবচেয়ে বড় ধন তো আমরা নিজেরাই। রাইসা তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, তুই থাকলে সব কিছুই ভালো লাগে আপা। সেদিন থেকে তারা বুঝলো, ঝগড়া নয়, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।